বিদ্যুতের মূল্য বৃদ্ধি নিয়ে বিএনপি সরকারকে যা বললেন জামাতের সেক্রেটারি, সম্পূর্ণ ভিডিওটি আগে দেখুন। 2 বছর মধ্যে আপনি দাম বাড়াবেন না কথা দিলেন, 3 মাসের মধ্যে দাম বাড়ালেন। সামনের 5 বছরে জনগণের রক্ত চুষে আপনারা হয়তো খেয়ে ফেলবেন, সে ব্যাপারে জনগণ কিন্তু আতঙ্কিত। সমস্ত অনিয়মের সাথে সরকারের সিন্ডিকেটরাও দুর্নীতির টাকা খাওয়ার কাজে জড়িত আছে। ওইটা কমাতে গেলে তো সরকারের পকেটে টাকা যাবে না, বরং প্রান্তিক গরিব মানুষের বিদ্যুৎ বাড়িয়ে সেই টাকা তারা আবার পকেটস্থ করতে চায়। উৎপাদন, সঞ্চালন, বিপণন, বিদ্যুতের সব বিভাগের প্রস্তাবকে সমন্বয় করে তারা যে প্রস্তাব করেছিল রেগুলেটরি কমিশন, তার চেয়ে বেশি পরিমাণ দাম বাড়িয়ে দিয়ে জনগণের উপরে এই ভোগান্তি চাপিয়ে দিচ্ছেন। ফলে আমাদের ব্যবসা বাণিজ্য, গার্মেন্ট শিল্প, পরিবহন শিল্প, কৃষি, সেচ, সামনে বড় ধান, অন্যান্য কৃষির মৌসুমগুলোতে বিদ্যুৎ না হলে সেচ চলে না, বিদ্যুৎ না হলে গার্মেন্ট চলে না, কারখানা চলে না। গোটা জাতিকে একটা সংকটের মধ্যে আপনি তুলে দিচ্ছেন। রামিসার মতো শিশুর নিষ্পাপ খুন নিষ্ঠুর ভাবে হলো, চাঁদাবাজি হচ্ছে, লুটপাট হচ্ছে। বিএনপির নেতারা সফর করার আগে 15 বছরে মেয়ে জোগাড় করে রাখতে বলে, সেই দিকে দলকে সংশোধন করার কোন প্রচেষ্টা সরকারের নাই। দুর্নীতি বিদ্যুৎ ক্ষেত্রে ঠেকালেন না, ক্যাপাসিটি চার্জের নামে দলীয় লোকদের আগের থেকেই আপনি কুইক রেন্টাল পাওয়ার নানান বিদ্যুৎ কেন্দ্র বানিয়েছেন, বিদ্যুতের প্রোডাকশন নাই, চুক্তির কারণে আপনি তাদেরকে ক্যাপাসিটি চার্জ দিয়ে যাচ্ছেন। এই অর্থমন্ত্রী আমির খসরু সাহেব আইএমএফ এর শর্ত পূরণ করার জন্য বৈঠক করে আইএমএফ শর্ত দিয়েছে বিদ্যুতের দাম বাড়াও। বিশ্ব ব্যাংক আর আইএমএফ এর কাছে আমরা তো দাসখত দেইনি, আমরা তাদের গোলাম না। তাদের কথায় আপনি বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে জনগণের দুঃখ কষ্ট দুর্ভোগ আপনি আবার বাড়িয়ে দিয়েছেন। সেজন্য আমরা পরিষ্কার বলতে চাই, আজকের এই মিছিল পূর্ব সমাবেশে অবিলম্বে এই বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে। বিদ্যুৎ সেক্টরে আপনি যে দাম বৃদ্ধি করেছেন, এই গ্রাহকদের ভোগান্তি কমিয়ে বরং বিদ্যুৎ সেক্টরের সমস্ত দুর্নীতি, অনিয়ম, সিস্টেম লস, অব্যবস্থাপনা এবং হাজার হাজার কোটি টাকা প্রতি বছর যে ক্যাপাসিটি চার্জ, কি বলে ক্যাপাসিটি চার্জের নামে আপনি যে টাকা দিচ্ছেন সব দলীয় লোকদের পকেটে যাচ্ছে, এইগুলো বন্ধ করে বিদ্যুৎ সেক্টরকে আপনি রক্ষা করুন। সারা দুনিয়াতে বিদ্যুৎ সেক্টরকে রক্ষা করার জন্য নবায়নযোগ্য জ্বালানি, রিনিউয়েবল এনার্জি যেটাকে বলা হয়, সারা বিশ্বের দেশগুলো সেই দেশে নবায়নযোগ্য জ্বালানি তৈরি করার, সৃষ্টি করার এবং বিপণনের জন্য, উৎপাদনের জন্য পদক্ষেপ নিচ্ছে। বাংলাদেশে সেই দিকে একটি পদক্ষেপ না নিয়ে আপনারা সাধারণ গরিবের উপরে